এক ঐতিহাসিক র্যালি, এত মানুষ আসবে আমি কোনোদিনই ভাবিনি। তবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে শওকত মোল্লার যেটা একটা শক্ত ঘাঁটি এবং তার উন্নয়ন এবং তার কাজ, এর থেকে পরিষ্কার যে তৃণমূল কংগ্রেস লক্ষাধিক ভোটে জিতবে এবং 2 আর 3 কে হবে সেটা ওরা চিন্তা করবে। এটাই তো ক্যানিং টুলের মাটি, তৃণমূল কংগ্রেসের ঘাঁটি, শওকত মোল্লার ঘাঁটি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাঁটি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘাঁটি। গতকাল আরাবুল ইসলাম আইএসএফ থেকে প্রার্থী হয়েছে, আর কালকে আপনারই এই গাদ্দার কি হলো আমার দেখার দরকার নেই, ওকে আমি প্রতিদ্বন্দ্বিতায় মনে করছি না। 100%। একবারে দেখতেই পাচ্ছেন একেবারে আমাদের এখানে এমএলএ আসছে আরাবুল ইসলাম শওকত মোল্লা আসছে, তার জন্য আমাদের এখানে আসা হয়েছে। আমাদের এখানে হচ্ছে তার জন্য মানে একটা উন্নয়ন আচ্ছা, এই যে টিএমসি সরকার আপনার প্রচার করছে, টিএমসি সরকার আপনাদের উন্নয়ন করেছে? হ্যাঁ, ভীষণ উন্নয়নের কথা বলা নেই। লক্ষ্মীর ভান্ডার, রাস্তাঘাট, তারপরে জলের জন্য প্রচারের জন্য আমাদের এমএলএ শওকত মোল্লা এবং বাহারুল ইসলাম এবং আমাদের শুভবাবু আমাদের নেতৃত্বে আজকে সাক্ষাৎ অঞ্চলব্যাপী যে প্রতিবাদ মানে সভা এবং ভোট উন্নয়নের প্রচারের জন্য আমরা বার হয়েছি। প্রচুর মানুষ, 4000-5000 মানুষ আছে আমাদের সঙ্গে, মহিলারা আছে এবং পুরুষরাও আছে, সেই জন্য আমরা ভোট প্রচারের জন্য বার হয়েছি। আরাবুল ইসলাম তো এখানে এলে ও তো এমনি দাঁড়াতে পারবে না। কালকে চন্দনেশ্বরে এসেছিল, ভয়তে পুলিশের গাড়িতে করে পালিয়েছে, আমরা ছিলাম না, কিছু লোক ছিল। ও যে মানে কি বলবো, তৃণমূলের খেয়ে পরে মোটামুটি কিছু ছিল না, তো সবজি ব্যবসা করতো সাইকেলে করে, এখন বাড়ি গাড়ি, দিদিমণির টাকা পয়সা খেয়ে পেট ফুলে গেছে এবং ও যা উন্নয়ন করেছে সে উন্নয়নের কথা ভাবতে পারবো না আমরা। চিটিংবাজ, জোচ্চোর, এখানে এলে ভোট তো পাবে না, আর এমনি ভোটের পরে ও নিজেই বাড়িতেই থাকতে পারবে না। এবং বাহারুল ইসলাম প্রচুর ভোটে জিতবে, 50-60 হাজার ভোটে জিতবে, সেই আশা নিয়ে আমরা বার হয়েছি এবং মানুষ ভোট দেবে, কোনো অসুবিধা নেই। এবং শওকত মোল্লা ভাঁড়ে দাঁড়িয়ে, শওকত মোল্লাও জিতবে, অবশ্যই জিতবে, প্রচুর ব্যবধানে জিতবে শওকত মোল্লা। এটা আমাদের পূর্বকালীন বিধানসভা, বাহারুল ইসলাম দাঁড়িয়েছে, বাহারুল ইসলাম জিতবে। এবং আমাদের পূর্বকালীনের অবজারভার শওকত মোল্লা, উনি ভাঁড়ে দাঁড়িয়েছে, উনিও জিতবে, প্রচুর ভোটে জিতবে, যা আমরা ভাবতে পারবো না। আগামী দিনে উনি মন্ত্রী হবে সেই আশা নিয়েও আমরা বার হয়েছি। জিতবো, আমাদের আনন্দ, আমাদের ভরসা আছে, আশা আছে, প্রচুর ভোটের ব্যবধানে জিতবো আমরা। যত বিধানসভা আছে সমস্ত বিধানসভার থেকে আমরা ফার্স্ট হবো, এটা আমাদের চিন্তা ভাবনা এবং আমাদের আশা আছে এরকম যে আমরা সেইভাবে জিতবো। সেই জন্য বিজয় মিছিল উৎসব, ওটার পরে কি হবে এখন আমরা উৎসব করে নিচ্ছি। একদম না, আরাবুল ইসলাম চিটিংবাজ, জোচ্চোর, ভাওতাবাজি, ও তো 2 নম্বরই মাল। আরাবুল 2 নম্বর, ও জন্মের ঠিক নেই, দিদিমণির খেয়ে পরে ও তো মানে কি চিটিংবাজি করছে, দিদিমণির সঙ্গে, অভিষেক ব্যানার্জির সঙ্গে বেইমানি করছে। যে মানুষ বুঝে নেবে, আমরাও বুঝিয়ে দেবো আমরা আরাবুলকে। কালকে এসেছিল, পালিয়েছে, পুলিশের গাড়িতে করে বাড়ি যেতে হয়েছে, নিজের গাড়িতে করে যেতে পারেনি আরাবুল। আমার পরিচয়, আমি সাকসান অঞ্চলের একজন সাধারণ কর্মী, আমিরুল ইসলাম মোল্লা, বাজারায় গ্রামে আমার বাড়ি। দেখুন, আমাদের ক্যানিং পূর্ব বিধানসভা একটা সংগঠিত বিধানসভা। এই বিধানসভার নেতা ছিল শওকত মোল্লা, বর্তমানে ভাঙড় দল থেকে ভাঙড় বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিয়েছে এবং এখানে প্রার্থী করছে বাহারুল ইসলামকে। কে ক্যান্ডিডেট বড় কথা নয়, আমাদের সংগঠন বড় কথা, দিদি ফুল চিহ্ন বড় কথা। সেটাকে লাইন থেকে আজকে সাকসার অঞ্চলে আজ এক বিশাল মিছিল, প্রায় 10,000 মানুষের জমায়েত করে প্রমাণ করে দিয়েছে সাকসার অঞ্চল যে ক্যানিং পূর্ব বিধানসভার মধ্যে শ্রেষ্ঠ অঞ্চল এই সাকসার আজকে তা প্রমাণিত হলো।